আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন? পিঙ্কি, তুমি এখন আবার কি উদ্দেশ্যে আমার সাথে দেখা করতে চেয়েছো? কি রে শহীদুল, তোকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আবার ঠিক মতন তুই ক্লাসেও যাচ্ছিস না। কি হয়েছে তোর? আবার এখানে মন খারাপ করে বসে আছিস? তুই তো জানিস আমার বাবা একটা মুসি, আর বাবা অসুস্থ থাকার কারণে ঠিক মতন কাজও যেতে পারছে না। অভাবে সংসার, তার উপর আমার পড়াশোনার খরচ। আমার মনে হয় কি আমার আর পড়াশোনা করা হবে না রে বন্ধু। আরে বোকা, এটা নিয়ে আবার চিন্তা করতে হবে? আমি আছি না, আমি তোর পড়াশোনার সব খরচ বহন করব। বোকা কোথাকার, আমি তো কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আমার আবার বাড়িতে কাজ আছে, তুই চ আমার সঙ্গে আমার বাড়িতে। না রে বন্ধু, পিঙ্কি আসবে, তার সাথে একটু দেখা করতে হবে। ও আচ্ছা, তাহলে তোরা একসঙ্গে একটু সময় কাটা, আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা বন্ধু। পিঙ্কি, তুমি চলে এসেছো? হ্যাঁ শহীদুল, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবা প্লিজ? কি কথা বলো? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। পিঙ্কি, তুমি এসব কি বলছো? আমি তাদেরকে তোমার কথা বলেছি, তারা বলেছে ছেলে কি করে। আমি বললাম বেকার। তারপর বলল ছেলের বাবা কি করে। আমি বললাম ছেলের বাবা একটা মুচি। আমার এই কথাগুলো শুনে আমাকে বাড়ির লোক অনেক বকাবকি করলো। তুমি যে ছেলেটাকে পছন্দ করেছো সে একটা বেকার, তার বাবাও একটা মুচি। আর বাবা আমাকে বলল তুমি যদি তোমার জীবনে সুখী হতে চাও তাহলে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করো। তোমাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি যায় না, এখন আমি কি করব? তারপর তুমি কি বলেছো? তাই আমি ভেবে নিয়েছি আমার বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করব। তুমি কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ের কার্ড পেয়ে যাবে। তার মানে এই সেই সারপ্রাইজ যেটা তুমি কিছুদিন আগে আমাকে দিতে চাইছিলে? বাহ, তুমি নিজেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আর তুমি নিজেই বলছো যে আমি পড়াশোনা করি, কিছু একটা করি। বাহ, তুমি অনেক সুন্দর নাটক করতে পারো। বিয়ে করে নাও, বিয়ে করে তুমি অনেক খুশি থাকো। তুমি এখন আসতে পারো। দেখো, এখন আমার কিচ্ছু করার নেই, আমি আমার বাবার খিলাফের বাইরে যেতে পারবো না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমাদের বিয়েতে অবশ্যই করে আসবে। বেঁচে থাকলে অবশ্যই যাব। তাহলে এখন আমি আসি। কি রে শহীদুল, তোর আবার কি হলো? তুই এখানে বসে কান্না করছিস কেন? পিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবারে পিঙ্কির বিয়ে। তুই এসব কি বলছিস? পিঙ্কি তোকে কিছু বলেছে? আজকে আমি বেকার বলে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিচ্ছে। আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে কোনো ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে আমি যেন মরে যাই। থাপ্পড় চিনিস? আমার হাতে থাপ্পড় খেয়েছিস কখনো? আর এখন সুইসাইড করতে ইচ্ছা করছে? একটা মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করে দিবি তুই? এরকম মেয়ে তোর জীবনে কত আসবে আর যাবে, তাতে তোর কিছুই যায় আসে না। শোন, আমি তোকে একটা কথা বলি, তুই ভালো করে পড়াশোনা করবি, আর এর পাশাপাশি একটা ব্যবসা শুরু করবি। তার জন্য যত টাকা লাগে আমি দেবো। তুই পরিশ্রম করবি, তুই পরিশ্রম করে সফলতা অর্জন করবি। তুই সফলতা অর্জন করে সবাইকে দেখিয়ে দিবি। আর তুই সব সময় একটা কথা মনে রাখবি, পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি। তুই পরিশ্রম করবি, আল্লাহ তোকে সফলতা একদিন ঠিকই দেবে। আর এর জন্য যতটুকু সাহায্য করতে হয় সেটা আমি তোকে করব। আমি তোর বন্ধু না? তুই এসব নিয়ে কোনো চিন্তা করবি না। বন্ধু, বন্ধু, তুই যদি না থাকতি তাহলে আমি আমার জীবনের টার্নিং পয়েন্টটা ফিরে পেতাম না। হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। আরে ভাই হয়েছে, আমি তোকে সাহায্য করব। আল্লাহ যদি চাই তুই একদিন না একদিন ঠিকই সফল হবি। আগে সফল হ, তারপরে দেখা যাবে। এখন চ। বন্ধু, বাড়িতে আছিস? বন্ধু।
হ্যাঁ বন্ধু, আছি। তোকে সেই কখন ফোন করেছি, আর তোর এখন আসার সময় হলো? বাবা খুব অসুস্থ, বাবাকে আমি একা রেখে এসেছি। তুই আসতে বললি, সেজন্য আমি আসলাম। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। বন্ধু, এই নে চেকটা ধর। এই চেকে 5 লাখ টাকা উল্লেখ করা আছে। এই নে ধর। না না বন্ধু, আমি এই টাকা নিতে পারবো না। আরে ভয়ের কিছু নেই, আমি তোকে এই টাকাটা দিচ্ছি তো সফলতা অর্জন করার জন্য। তুই যখন সফল হয়ে যাবি তখন নাই তুই আমাকে এই টাকাটা ফেরত দিয়ে দিস। এখন তুই রাখ। আর শোন, তুই যখন সফল হয়ে যাবি তখন কিন্তু আমাকে এই টাকাটা ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি। আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে তুই এখন যা, আমার একটু কাজ আছে। ঠিক আছে। থমকে কেন আছিস পথে, চোখের কোণে কেন জল? হার মেনে কি লাভ আছে বল, ভেতর থেকে আন রে বল। অলসতাকে দে বিদায়, ভয়কে আজ কর রে জয়। বিশ্বাস রাখ নিজের ওপর, নেই কোনো সংশয়। মেহনত কর, এগিয়ে চল, দেখবি সফলতা আসবেই। থেমে যাস না, লড়ে যা, লক্ষ্য পূরণ হবেই। যত ঘাম ঝরাবি আজ, ততই কাল হাসবি তুই। শুধু দাঁতে দাঁতে চেপে বল, পারতেই হবে আমার। হ্যাঁ বন্ধু বল। তোর সাথে একজন দেখা করতে চাচ্ছে। অফিসে আসতে বল। না বন্ধু, সে তোর সাথে অফিসে দেখা করবে না, সে তোর জন্য সেন্ট্রাল রোডের ধারে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন? পিঙ্কি, তুমি এখন আবার কি উদ্দেশ্যে আমার সাথে দেখা করতে চেয়েছো? আমি তোমাকে এইভাবে দেখতে চেয়েছিলাম। আমি তো সামান্য একটা মুচির ছেলে, এখন আমাকে আবার কিসের দরকার? যাক, তোমার পড়াশোনা, তোমার কঠোর পরিশ্রম তোমার কাজে দিয়েছে। তুমি এখন বড় অফিসার। আবার তুমি নতুন কি নাটক সাজিয়ে আমার সামনে এসেছো? নাটক? নাটকই বলতে পারো। হ্যাঁ নাটক, কারণ আমার কাছে যখন কিছুই ছিল না তখন তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছিলে। এখন আমি একটা বড় বিজনেসম্যান, তাই তুমি আবার আমার কাছে এসেছো। কি চাও বলো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি চাও তুমি? চুপ করে আছো কেন বলো? নাটক না, আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব। মনে পড়ে সেদিনকার কথা? আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম, সেদিন তো দিতে পারিনি, আজকে দেব। শাহিন, এদিকে এসো। কি অবাক হয়ে গেল নাকি? শাহিন তুই? অবাক হতে এখন অনেকই বাকি আছে। শাহিনকে জানো? আমার হাজবেন্ড। পিঙ্কি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ বন্ধু, পিঙ্কি যা বলছে সব সত্যি। তার মানে তোরা দুজনে মিলে আমার সাথে এই গেমটা খেলতে পারলি? তোরা দুজনে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? বন্ধু, তোর কাছে এখন আমাদের দুজনকে বিশ্বাসঘাতক মনে হচ্ছে, কিন্তু তুই যখন পুরো গল্পটা শুনবি তখন তোর কাছে আর আমাদেরকে বিশ্বাসঘাতক মনে হবে না। কি ব্যাপার, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? ও, তার মানে আপনার বাবা আর আমার বাবা বন্ধু, তাই না? দেখেন, শহীদুল হচ্ছে আমার ছোটবেলার অনেক ভালো একটা বন্ধু। কি করি এখন বলেন তো? আমি আপনাকে বিয়ে করতে পারবো না, না হলে শহীদুলের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। দেখেন, আপনার সঙ্গে আমার যদি বিয়ে নাও হয় তাও আমি শহীদুলকে পাচ্ছি না, কারণ আমার পরিবারের লোক শহীদুলকে পছন্দ করে না।
আমি আপনাকেই বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা, তাহলে বলেন কি শর্ত? শহীদুল যেন তার জীবনে কিছু করতে পারে, এই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আমি আপনাকে বিয়ে করব এবং শহীদুল যেন সফল হয় তার জন্য আমি একটা কিছু করে দিই, তাই তো? আমি আপনার শর্তে রাজি, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো কি না সেটা আমি জানি না। আমি ওকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু একটা মেয়ে বিয়ের পরেও একটা ছেলেকে কীভাবে ভালোবাসতে হয় সেটা আমি পিঙ্কির কাছ থেকে শিখেছি। ও নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে। তুই একটা কথা শুনলে অবাক হবি, আমাদের বিয়ে হওয়ার পরেও আমাদের দুজনের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই, কারণ পিঙ্কি তোকে অনেক ভালোবাসে আর ওর ভালোবাসাটা ফুলের মতন পবিত্র। ও নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে, ও তোর জন্য মরতেও পারে। ওর তোর জন্য অনেক রাত কেঁদেছে। বন্ধু, এই দিনটা দেখার জন্য আমরা দুজনে অনেক অপেক্ষা করেছি। আমরা দুজন মিলে রাতের পর রাত, দিনের পর দিন তুই কিভাবে সফল হবি এই চিন্তা করেছি। আর আজকে তুই অনেক বড় ব্যবসায়ী, আজ তোর কাছে কোটি কোটি টাকা আছে। আজকে হয়তো আমরা দুজন না থাকলেও তোর কিছু আসে যায় না। আমি তোর কাছে আজ হাত জোর করে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি যে 5 লক্ষ টাকা তোকে ব্যবসা করার জন্য দিয়েছিলাম, ওটা 5 লক্ষ টাকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওটার একটা আমানত আমি রেখেছিলাম, আর ওই আমানতটাই হচ্ছে পিঙ্কি। আমি চাই তুই পিঙ্কিকে তোর সাথে তুই নিয়ে যা। আমার ওই 5 লক্ষ টাকা লাগবে না বন্ধু। আমি ওই 5 লক্ষ টাকার বিনিময়ে যে আমানতটা রেখেছিলাম, আমি আজকে ওই আমানতটা ফিরিয়ে দিতে চাই। আমি এই বিশ্বকে প্রমাণ করে দিতে চাই যে বন্ধুত্বের সম্পর্কের ওপর আর কোনো সম্পর্ক নেই। প্লিজ বন্ধু, তুই আমার এই রিকোয়েস্টটুকু রাখ। পিঙ্কি, এসো। বন্ধু, তোদের দুজনকে না খুব মানিয়েছে রে। আমি দীর্ঘ 3টে বছর ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটা দেখার জন্য। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে রে। আমি চেয়েছিলাম তুই জীবনে অনেক বড় হ এবং তুই তোর ভালোবাসাকে ফিরে পা। তোরা ভালো থাক বন্ধু, আমি যাই। শাহিন, কিছু বলবি? বন্ধু, মাঝে মাঝে মানুষ এমন একটা পরিস্থিতির শিকার হয়ে যায় যেখান থেকে না পারে কিছু বলতে, না পারে কিছু সহ্য করতে। আর এমনই অবস্থায় তোর। হ্যাঁ, আমি ঠিকই বলছি। দীর্ঘ 3টে বছর তুই ওর সাথে সংসার করেছিস। এতদিন ধরে যদি একটা কুকুরও পোষা হয় না, তার উপরও মায়া বসে যায়। আর পিঙ্কি তো তোর বিয়ে করা বউ। আমি জানি পিঙ্কি আমাকে ভালোবাসে, আমিও পিঙ্কিকে অনেক ভালোবাসি। কিন্তু তুই কি পিঙ্কিকে ভালোবাসিস না? তোর মনকে জিজ্ঞাসা করে বলতো, তুই কি সত্যি পিঙ্কিকে ভালোবাসিস না? তোর এই স্যাক্রিফাইস শুধুমাত্র বন্ধুত্বের জন্য, আর কিছু না। আরে আমরা ছেলে মানুষ, সবার জন্য না চোখে পানি আসে না। আর যার জন্য পানি আসে তার জন্য তাকে বুক ভরে ভালোবাসা। আর ওই তোর চোখের জলই বলে দিচ্ছি, তুই পিঙ্কিকে অনেক ভালোবাসিস। গত 3টি বছর যেহেতু পিঙ্কিকে ছাড়া থাকতে পেরেছি, বাকি জীবনটা না হয় ওকে ছাড়াই কাটালাম। আর শোন, তুই আমানতের কথা বললি না, আমি কিন্তু পিঙ্কিকে তোর কাছে আমানত রাখিনি, তুই নিজে থেকে রেখেছিলিস। তাই আমার তোর কাছে এতটুকু দাবি, আমার এই আমানতটা তোর কাছে রেখে দে। পিঙ্কি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমার এই বন্ধু শাহিন, সেও তোমাকে অনেক ভালোবাসে। শহীদুল, আর ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবাসা বেঁধে যে রাখে। আমাদের না এই ভালোবাসা স্মৃতি হয়ে থাক। তাই তোমার হাজবেন্ডের কাছে তোমাকে আমি তুলে দিলাম। তোমরা সুখে থেকো, বাইরে ভালো থাকিস। আরে হ্যাঁ, পিঙ্কির একটু খেয়াল রাখিস। আমি আসি।